2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। 48 দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এমন সময় বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। অভিজ্ঞ মিডফিল্ডার রুবেন লফটাস-চিক গুরুতর চোটে পড়েছেন, ফলে তার বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে গেছে। রোববার সিরিয়া ম্যাচে এসি মিলানের হয়ে পারমার বিপক্ষে খেলতে নেমে মাত্র 10 মিনিটেই মাঠ ছাড়তে হয় লফটাস-চিককে। প্রতিপক্ষ গোলকিপার এদুয়ার্দো করবির সঙ্গে সংঘর্ষে চোয়ালে গুরুতর আঘাত পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর তাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ম্যাচটি শেষ পর্যন্ত 1-0 গোলে হারে মিলান। ইতালীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লফটাস-চিকের ওপরের দুটি দাঁত ভেঙে গেছে, মাড়ির অংশ কেটে গেছে এবং চোয়ালের হাড়েও আঘাত লেগেছে। অস্ত্রোপচার করতে হবে তাকে, আর পুরোপুরি সেরে উঠতে কয়েক মাস সময় লাগতে পারে। বিশ্বকাপ শুরু হতে 4 মাসের মতো সময় বাকি। তবে অপারেশন ও পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘ হলে তাকে নাও পেতে পারে ইংল্যান্ড। 30 বছর বয়সী এই মিডফিল্ডার 2018 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন এবং দলটি সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। এরপর আন্তর্জাতিক দলে সুযোগ কম পেলেও সাম্প্রতিক সময়ে আবারও ফিরেছেন তিনি। লফটাস-চিকের চোট শুধু ইংল্যান্ডের জন্য নয়, এসি মিলানের জন্যও বড় ধাক্কা। লিগের শিরোপা লড়াইয়ে ইতিমধ্যেই পিছিয়ে থাকা মিলানের জন্য মৌসুমের এই সময়ে এমন ইনজুরি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।